ভুল বুঝে চলে গেলি হলিস না আপন, তোর জন্য বানাইছিলি আমি তাজমহল। জমিন আপতে আমিন আর ভালো খাবার খেতে গেলে ঠেলাই চামিন, আর আমাদের ঘর আসিয়াছে সাক্ষাৎকার করতে জীবন ভাই, নামটা ওটা আমার নবীন। তো হে রাম রাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর গাইজ অনেকদিন আমার ভিডিও অফ ছিল, কারণ একটু বাড়িতে কাজ চলতেছিল, ঠিক আছে, ওই জন্য আমি প্রতিদিন ভিডিও দিতে পারি নাই। কিন্তু এবারে সেই নেক্সট লেভেলের মতন তোমরা ব্লগ ভিডিও পাবে আর অনেক রকমের ভিডিও পাবে। তো গাইজ আজকে এমন একজন মানে সবাইকে ইন্টারভিউ লে, ঠিক আছে, কিন্তু আজকে আমি নিতে চলেছি ইন্টারভিউ। গাইজ তার নামটা হচ্ছে নবীন ব্লগ 2, তোমরা তো অবশ্যই জানবে। সেই লেভেলের মতন একদম খাতরা ভিডিও বানায়, অনেক জায়গায় মানে ঘুরে ঘুরে অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর মানে সবাইকে সাহায্য করে, অনেক ভাইরালও আছে। তো তোমরা অবশ্যই মনে হয় থাম্বনেলটা দেখে বুঝতে পারি গেছো কি নিয়ে হবে ভিডিওটা। তো চলো একটু স্কিপ করবে না, ঠিক আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো। তো চলো দেখা হচ্ছে, আসুক তারপর দেখা হচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছ এখন আমি ড্যামে আছি, ঠিক আছে, আর নবীন দা আমাকে কল করেছিল কি জীবন ভাই কোথায় আছো। তো গাইজ ওরা অবশ্য রাস্তায় এসে আসছে, ঠিক আছে। তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা চলে আসছে নবীন দা। আর গাইজ আজকে আমি কিরকম ভাবে ইন্টারভিউ লিছি তোমরা একদম পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ নবীন দা আর রাহুল ভাই চলে আসছে, তোমরা তো দুজনকেই জানো অবশ্যই। তো গাইজ আজকের ভিডিওটা ফুল এনজয় হবে, আর তোমরা একদম ভিডিওটা দেখো লাস্ট তক, ঠিক আছে, ফার্স্টে থেকে। তো নবীন দা ভালো আছো তো? একদম খুব ভালো, তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। চলো চলো বসো বসো এক জায়গায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের দেখা হয়ে গেছে। আর যা তোমার নামটা বলে দাও একটু। একদম নাম তো বলবই, তবে অবশ্যই বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে চিনেন এবং জানেন, তাও আমি আমার নামটা একবার বলছি। জমিন আপতে আমিন আর ভালো খাবার খেতে গেলে ঠেলাই চামিন, আর আমাদের ঘর আসিয়াছে সাক্ষাৎকার করতে জীবন ভাই, নামটা ওটা আমার নবীন। তো আমি তো সাক্ষাৎকার তুলি এবং আমারই সাক্ষাৎকার রাজনীতি। তো গাইজ মানে সবার কি বলে ইন্টারভিউ লে নবীন দা, তোমরা অবশ্যই জানবে, ঠিক আছে। তো গাইজ আজকে আমি কিছু জিনিস জিজ্ঞাসা করবো বা কোশ্চেন করবো, ঠিক আছে, একদম। তো ওইগুলারে আজকে রিপ্লাই দিবে, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম, ঠিক আছে। তো তোমার তো নাম হলো, আর কোথায় থাকো তুমি? আমি আমার বাড়ি হচ্ছে প্রপার ঠিকানা, যদি আপনারা কেউ দেখা করতে চান তো কেন্দা আলেই আমার নাম্বার হয়তো ডিসক্রিপশনে দিয়াই থাকবে, বা আমার ইউটিউব চ্যানেলেও নাম্বার আছে। যদি কেউ চ্যানেলে প্রমোশন বা কোনো চ্যানেল নতুন করতে গেলে বা কিছু গ্রাফিক্স কন্টেন্ট বা রিউজ কন্টেন্ট কিছু যদি ইউটিউবে সমস্যা হয় তবে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এই জন্য আমার প্রপার ঠিকানা হচ্ছে কেন্দা আলেই আপনার পাই যাবেন 723128 পিনকোড। তো তোমার এই ইউটিউবে আসার মতলবটা? হ্যাঁ একদম ভালো প্রশ্ন একটা করেছে। তো ইউটিউবে আসার মতলব আছে সেটাও আপনারাকে জানাচ্ছি, তো আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করবেন। আমি টাকার জন্য ইউটিউবে আসি নাই, আমি আসিছি ভাইটি আমি ভালোবাসার জন্য আসি। একদম সেই লেভেল। তো মানে বুঝতেই পারছো নবীন একদম পুরো সবাইকে একদম সাপোর্ট করে, ঠিক আছে। আর তোমার তাইলে ভালোবাসা আসেন নাই? হ্যাঁ সেটাও একদম বলতে হবে, তবে জানাতে তো জানাবো পার্সোনাল ভাবে, মানে এমন ভিতরিয়া গভীরিয়া সম্পর্কটা বলা যাবে না। যদি কমেন্ট আসে যে গভীরিয়া ভিতরিয়া সম্পর্কটা চাই তাহলে পার্ট 2 ভিডিও আসবে, পার্ট 2। তবে ভিতরিয়া গভীরিয়াটা এখন দিছি নেই, তবে ভালোবাসা আছে অবশ্যই, আমার ভালোবাসা আছে। মানে তোমরা কমেন্ট করলে পার্ট 2 ভিডিও আরো নিয়ে আসবো, ঠিক আছে। নবীন দাকে আরো ডাকবো, দরকার হলে অনেক দূরে থেকে গাইছে আসিছি, ঠিক আছে, একদম। তো আরো ডাকবো, টেনশন নাই। তো আমার ভালোবাসা নামটা কি বলতে হবে? নামটা না বললে চলবে, যদি পার্সোনাল হয় তাহলে বলতে পারো, যদি না হয় তাহলে নাই কিছু। না তাহলে আমার ভালোবাসার নামটা হচ্ছে আর দিয়ে বটে, আর দিয়ে, ঠিক আছে। তোমরা কমেন্ট করবে আর দিয়ে কি হতে পারে, লেডিস নাম, লেডিস। তারপর হচ্ছে মানে এই যে তোমার ইন্টারভিউ মানে মাথাটা কি করে আসিছিল আমি ইন্টারভিউ? একদম এই কথাটা একদম কারেক্ট, কারণ সবারই অভিজ্ঞতা থাকে। কেউ রিলস বানার অভিজ্ঞতা আছে, কেউ রোস্ট বানার অভিজ্ঞতা আছে, কেউ গানের মানে অভিনয় করার একটা অভিজ্ঞতা আছে, কেউ ইন্টারভিউর একটা অভিজ্ঞতা আছে, সবারই একটা আছে। দেখুন যেমন আমরা ব্লগ বানাই, ঠিক আছে, তো আমরা ব্লগ বানাই, কিন্তু তোমাকে আমার ফার্স্ট টাইম মনে হইলো কি তুমি এত ইন্টারভিউ সবাইকে লিছো, তো তোমাকেও একবার লিয়া যাক, আবার কি গতি আছে, ঠিক আছে, তো বন্ধুগুলো দেখবে একদম। সবাই তো জানতে চায় যে দাদা কোথার বা কিভাবে ট্রাভেলস করছে। যারা আমার ইন্টারভিউ নিবে তারাই একমাত্র ওই চ্যানেলটাই বুঝতে পারবে যে কত মেহনত করতে হয় আমাকে। তো দর্শকগণ আপনারা শুনুন, ব্যাপারটা হয়েছে যে আমি মানে এই ইউটিউবে নামিয়েছি কারণ আছে। তো ইউটিউবে নামার কারণ হচ্ছে আমি অনলাইনে পারপাস জব করি, মানে ঘরেই।
সাথে আমরা বিজনেসও আছে আমাদের ঘরে, তো বিজনেসের মধ্যে আমি নাম টাম বলছি নি, ওই বিজনেস লার অনেক কিছু কাজ করা আছে। আর সাথে আমি ড্রাইভার বডি 4 চাকিয়ার। তাইলে নবীন দা সেই দিকে মানে সব দিকেই করে ডিজাইন না করা। প্লাস আমাদের যে ক্যামেরাম্যান আছে রাহুল ভাই, হয়তো উনি দেখিয়েছে, বাকি লোকে দেখে নাই, কারণ সোশ্যাল মিডিয়ায় ওইলা নামাই নেই। আগে আমার একটা চ্যানেল ছিল এমপি দেশি বই চ্যানেল, প্রায় 13,000 সাবস্ক্রাইবার আছে, এখনো সার্চ করলে আপনারা পাবেন, হয়তো অনেক লোকেই জানে এবং চিনে। তো ওইটাই আমার রাইডার আমি প্রথমে ইন্ট্রো ভিডিওটা দিছি। তুমি রাইডার তো মানে তোমার নাকি দুটো গান আসছে? হ্যাঁ গান আসছে, গান তুমি নাকি এবার সিঙ্গারও হয়ে দিছো, রাইটারও, তো এগুলা কি সত্যি? তোমাদের ভালোবাসা এই, তবে অবশ্যই জানাবো গান কি আসছে কি নাই। আর এই যে রাইডার যেটা আমি 360 ডিগ্রিতে বাইক ঘুরাই, যে কোনো বাইক হোক 360 ডিগ্রিতে, তো এটা আমার প্রথম ইন্ট্রো ছিল এমপি দেশি বয়েজটাই। তো যাই হোক, এমপি দেশি বয়েজ মানে খুবই দুঃখের কারণ, মানে এমপি দেশি বয়েজ চলে যাওয়ার কারণে সেই নবীন ব্লগ 2 চ্যানেল ঘুরিয়ে আবার সাক্ষাৎকার নামাইছি। তো আপনারা করতে পারেন, সোশ্যাল মিডিয়া একটা বহুত বড় প্ল্যাটফর্ম, আপনারা এইটা যদি কাজ করেন তো মানুষের ভালোবাসাটা প্রচুর পরিমাণে ছড়ায়। তুমি আমার ভিডিও কবে থেকে দেখছো? আমি তোমার ভিডিও প্রায় আমি 8-9 মাস থেকে দেখছি। 8-9 মাস থেকে। তো আমার ভিডিও কি রকম লাগে? তোমার ভিডিও, তুমি এই যে এত কষ্ট করো, মানুষকে সাপোর্ট করো, এটাই আমার দারুণ লাগে। আর হয়তো আমাদেরও ভিডিও দেখো না? একদম একদম। আচ্ছা দাদা, আমাদেরও ভিডিও দেখি, খুব ভালো ভিডিও বানাই। তোমার জন গানগুলো আসছে একটু কি 2-1 লাইন মানে যদি? আচ্ছা, তো 2-1 লাইনে বলে দেব। গান শোনাবে, ঠিক আছে? তো গানটা আগে শোনাচ্ছি, একটা ভালোবাসা নিয়ে গান আসছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসছে নাকি? হ্যাঁ, দুটোই আসছে। তো অত তোর মনে নাই, মানে মুখস্থ তো গান নাই, 2 ক্লিপ একটা গান আমার হয়তো টুকটাক মনে আছে, সেই গানটা আমি বলছি। বন্ধুরা, গানটা আমি একটা ভাইটি শোনাচ্ছি, তো ভালোবাসার গান। তো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই মানে ভিডিওটা একটু আপনারা দেখবেন। হ্যাঁ, তো গানটা আমি শুদ্ধই বলছি, কেমন হবে প্রথম তো গান, গলার আওয়াজ কিরকম হবে? তোমার গলার আওয়াজ ভালো আছে, ভয়েস কিন্তু সেই লেভেলের আছে, ঠিক আছে? গানগুলো আসার পর তোমরা একদম ওয়াচ করবে। আচ্ছা আচ্ছা, তাহলে গানটা হচ্ছে, গানটা আমি শুরু করি। ভুল বুঝে চলে গেলি, হলিস না আপন, তোর জন্য বানাইছিলি আমি তাজমহল। ভুল বুঝে চলে গেলি, হলিস না আপন, তোর জন্য বানাইছিলি আমি তাজমহল। সাথী রে কেন আমাকে ব্যথা দিয়ে গেলি, সাথী রে কেন আমাকে ব্যথা দিয়ে গেলি। এইটাই আছে, আর তারপর আরো আছে গানটা, মানে অতটা মনে নাই কি আমার। তো গাইস, তোমরা অবশ্যই ভয়েসটা জানাবে কিরকম লাগলো, ঠিক আছে? নবীন দা বলছে এরকম ভয়েস ভালো না, কিন্তু খুব সুন্দর ভয়েস আছে। তারপর এইটার জন্য যখন মিউজিকটা একদম মানে রেডি হয়ে যাবে, তখন বুঝতে পারছো কিরকম লাগবে, সেই লেভেলের মতন লাগবে। তবে গলা তো হয়তো কিরকম আছে জানি না, তবে যদি আপনারা বলেন যে যদি কয়েকটা গান আমার কাছ থেকে শুনতে চান, তো অবশ্যই আমিও কুন্দনের গান বা অনেক গানেই আছে, সেই গানগুলো আমি বলতে পারবো। তো আমার গলাটা কিরকম শোনাচ্ছে এখন তো বলতে পারছি, মানে সিঙ্গার হয় নাই, তবে আপনাদের ভালোবাসাতে যদি ভালোবাসা দেখান তাহলে সিঙ্গার হতে পারবো, এই জিনিসটা। তো নবীনদার জন্য আরেকটা আমার কোশ্চেন বাকি রয়ে গেল, একটা না 3-3টা আছে। তো ভিডিওটা আমি বেশি বড় করবো না, ওর জন্য আমি একদম 3টায় বলে দিচ্ছি ফটফট করে, ঠিক আছে? একদম। তো নবীনদা, তুমি কি ইউটিউব থেকে সফলতা পাইছো কি? তোমার মানে এমনি ভাবে জার্নি করছো, তারপর মানে তোমার স্বপ্ন কি আছে, এইসব নিয়ে কিছু বলে দাও। তো আমি 3টা প্রশ্ন ইনি করেছেন, তো 3টা প্রশ্নের আমি উত্তর আপনারাকে দিতে চলেছি, তাই আপনারা দেখবেন। আর প্রথম আমার ইউটিউব জার্নি প্রায় আমার নবীন ব্লগ 2টা বছর খানেক হয়নি, প্রায় বছর খানেক কাছাকাছি 9 মাস থেকে 10 মাস হয়েছে ইউজ করা। তো ওইটার থেকে আমি সফলতা পেয়েছি পাবলিকের ভালোবাসা থেকে প্রায় 5 বার পেমেন্ট। 5 বার? এইটা নিয়ে 5 বার হবে, মানে যেটা এই মাসটাই ছিল, হ্যাঁ এই মাসটাই, তাহলে 5 বার টোটাল পেমেন্ট আসতে চলেছে, মানে 4 বার অলরেডি পাইছি। একদম ঠিক, পাবলিকের ভালোবাসা একদম ঠিক, কন্টিনিউ ভাবে ঘুরছি। আর এই যে জার্নিটা আমার প্রায় 8 থেকে 9 মাসের মতন হয়েছে। আর এই জার্নি আমরা কন্টিনিউ ভাবে চালিয়ে যাবো, সঙ্গে আমার ভাইগুলোও থাকে, ব্লগ যারা বানায়, রাহুল ভাই, আরো অনেক অনেক নাম আছে, বিকাশ দা আছে, সবাই আছে, তো ওনারাও আমার পাশে থাকে। এবং কিছুদিন থেকে মানুষের পাশে আমি দাঁড়াতে শুরু করছি, আর মানুষের পাশে দাঁড়াবো, কারণ আমরাও মিডিল ক্লাস, ভাইটি মিডিল ক্লাস, আমরাও গরিব মানুষই, কিন্তু আমরা গরিব মানুষের ব্যাপারটা আমরা বুঝি। তো এইটাই হচ্ছে, আর সফলতা আমি পেয়েছি, আর আমি কন্টিনিউ ভাবে চালিয়ে যাবো। আর আপনারাকেও বলবো, আপনারা মেহনত করুন, আপনারাও সফলতা পাবেন। আর একটা জিনিস আপনারাকে বলতে চলেছি, এই ভাইটা খুব ভালো ভিডিও বানায়, বেশিরভাগ ব্লগ আছে, কিন্তু ফার্স্ট টাইম আমার সাক্ষাৎকার নিল, কেন নিল সেটা আপনারাকে বলছি। কারণ আমি সাক্ষাৎকার লি, অন্য লোককে সাক্ষাৎকার নেই, আপনারা দেখে নিবেন। এই চ্যানেলে অনেক ভিডিও আছে, হয়তো 150-এর মতন ভিডিও আছে, কিন্তু কোন ভিডিওই মানে সাক্ষাৎকার নাই। কারণ আমার সাক্ষাৎকার নিল এই কারণে, কারণ আমি সবাইকে সাক্ষাৎকার নিই, এত ট্রাভেলস করি, ভকে খিদায়
মানে খিদা লাগলেও আমি আগে সাক্ষাৎকার করব, সম্পূর্ণ করব, তারপর খিদা মিটাবো। সেই কোনোদিন খিদা নাইও মিটতে পারে, ঘর তো যেতেই পারে এই বন্ধুরা, এমনই ব্যাপার হয়। হয়তো আজ এক জায়গায় ভিডিও করলি রাত হয়ে গেল, কোনো উপায় নেই। তো আমার জন্য পাবলিকের ভালোবাসা আছে, এই কারণে আমার কোথাও মানে ঘর বাদে কোথাও আমার রোহার মানে জায়গা হয়নি এমন কোনো নাই, সব জায়গায় আমি জায়গা পাই। যে আমাকে চিনলো, আমাকে সেই দিন রাত রাখিয়ে দিল, কোনো না। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো, খাওয়াই সবাই, খুব ভালো লাগে। দর্শকগণকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। একদম একদম। তো ভিডিওটাই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার তরফ থেকে যতগুলো আমার পাবলিক দেখছেন অবশ্যই ইনাকে সাপোর্ট করুন আর সঙ্গে থাকুন। চ্যানেলটার নাম হচ্ছে WB জীবন, চ্যানেলটা হচ্ছে WB জীবন। তো এই জীবন, এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করুন, সঙ্গে থাকুন। এবার প্রতিদিন ভিডিও আসবে, সাক্ষাৎকার, ইন্টারভিউ বা ব্লগ, এরকম ভিডিও আসবে, রিলস টুকটাক আসবে। তো কন্টিনিউ ভাবে জুড়ে থাকবেন। নমস্কার। রাম রাম সবাই।